পৃথিবীর সরজমিনে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা ছিল আজ মজা হবে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আজ আমি পিছিয়ে ফেলবো, তাই বাড়িতে ভাগ করে অর্ধেক এনেছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরাকে পুরা এনে দিয়েছে। ও জওয়ান যুবকেরা আমার, বোঝা গেল প্রেম কতটা, ভালোবাসা কতটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রেম কত। যুবক আমার, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখনো কলেমা ঈমান আনেননি। ব্যবসাতে দাঁড়াতে ঘুমিয়ে আছে, দাঁড়াতে স্বপ্ন দেখে যখন মক্কা নগরে এসে হাজির হয়েছেন, আমার নবী পাকের কাছে কলেমা পড়তে যাবেন বাবা, আমার নবী পাকের সম্মুখে এসে হাজির হয়ে গেছেন। হুজুর, আমার মনের বড় আশা, আমি আপনার একটি মুজিজা দেখতে চাই। আপনার আমার নবী বলেন, আবু বকর, ব্যবসা করতে গিয়ে তুমি যে স্বপ্নটা দেখছো বিছানায় শুয়ে, ওই স্বপ্নটাই হলো এই আমার মুজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্ণিমা চাঁদ তার বুকে চলে এসেছে, এই স্বপ্ন দেখেছেন তো। স্বপ্নের তাবির করনেওয়ালা বলেছিলেন, আবু বকর নাম কি? আমার নাম আবু বকর। কোথায় বাড়ি? বলে মক্কায়। বাপের নাম কি? আবু কুহাফা। নাকি সব তো মিল হচ্ছে। আচ্ছা, তোমার পেটের কাপড়টা উঁচু করো তো দেখি। স্বপ্নের সঙ্গে পেটের কাপড় উঁচু করার কারণ এমনি তো বলি না, কারণ আছে বলেই তো বলছি। কাপড় উঁচু করেন কারণ আমি তওরাতের পণ্ডিত। তওরাতে লেখা আছে শেষ জামানার পয়গম্বরের প্রথম খলিফা হবেন যিনি, তার নাম আবু বকর হবে, বাপের নাম আবু কুহাফা হবে, মক্কা নগরের নিবাসী হবে। কিন্তু তার পেটে নাভির নিচে ডান পাশে একটা তিল থাকবে, দাগ থাকবে, যা থেকে বোঝা যাবে এই আবু বকরই নবীর প্রথম খলিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই আমি জিজ্ঞাসা করছি, আগে পেটের কাপড় উঁচু করো, না করলে স্বপ্নের তাবির সঠিক প্রমাণিত হবে না। স্বপ্নের মানে কি? যে আপনি প্রথম খলিফা হবেন, তার কাছে কলেমা পড়বেন। কে? না তো আব্দুল্লাহ তনয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে তিনি আগমন করেছেন বহু পূর্বে, তার কাছেই কলেমা পড়ে ঈমান নিয়ে আসবে, তুমি প্রথম খলিফা হবে। উনি এসেছেন, এসেই জিজ্ঞাসা করেন, হুজুর আমি একটা মুজিজা দেখব। নবী পাক বলেন, সেটাই আমার মুজিজা যেটা তুমি স্বপ্নে দেখেছো। নবী বলেন, আমার উম্মত কে কি দিয়ে ভাত খায় আমি নবী তাও জানি। সুবহানাল্লাহ। আমার উম্মত জেনে রাখো, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা জান্নাতি হবে তাও আমি নবী দেখি, কারা জাহান্নামী হবে আমি নবী তাও দেখি। কথা বুঝতে পারছেন আব্বাজি আমার? হয়তো আপনারা মনে করছেন মুন্সি এত চেঁচাচ্ছে কেন? আমি চেঁচাই না, কখন চেঁচিয়ে বেরিয়ে যায় তো জানি না, কারণ আমি চেঁচানোর পরিস্থিতিতে এখন নেই। আমি নিজেই অসুস্থ মানুষ। हम बोलते नहीं बुलाते हैं तो हम बोलते हैं। আমি বলি না বলায় তাই বলি, আমি বাজি না বাজায় তাই বাসি, আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজছি, আমার কোনো ক্ষমতা নেই। যুবক আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেম করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুই বলেছিলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। হায় হায়, আপনি জানেন আমার নবী পাকের কত ওয়াফাদার সাহাবী ছিলেন। আল্লাহর হাবিবের চেহারা দেখে কলেমা পড়ে ইহুদিরা মুসলমান হয়েছে। জওয়ান, আজ অর্থ পেয়ে তুমি নবী ভুলে গেছো। 16 বছরের যুবক হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আমার রাসূল পাককে এত প্রেম করে ফেলেছে বাবা, এত মোহাব্বত করে ফেলেছেন। রাসূল পাকের দরবারে নবী পাক যখন কোথাও কিছু আনতে হতো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে পাঠাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনাক্রমে একদিন গিয়েছেন, কিন্তু ফেরার পথে একজন মহিলা গোসল করছে, আর বাতাসে কাপড় টানানো কাপড়টা উড়ে গিয়ে ওই মহিলার দেহেতে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টি পড়ে গেছে।
সঙ্গে সঙ্গে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, যে চোখ দিয়ে আমি রাসূলে পাকের নূরের চেহারা মোবারকা দেখি, ওই চোখ একজন মহিলার চেহারায় পড়ে গেল, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমি কেমন করে আমার নবী পাকের সঙ্গে যাব? হয়তো আমার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে এতক্ষণ যে নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ গুনাহ করে ফেলেছে, একজন মহিলার দিকে দেখে ফেলেছে, কি হবে আমার উপর? সাহাবী রাসূল 16 বছরের যুবক, ও জওয়ান, কত গুনাহ করছে, একবার কি খেয়াল করেছো? আরে পাপ হয়ে যায়, তারপর অনুশোচনাটাও তো হওয়া দরকার। আমাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? জবান যুবক সোনা মানিকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার নবী পাকের দরবারে যাচ্ছেন না, নিজেকে শুধু আপনার অপরাধী মনে করে দিনরাত কান্না করতেছেন। ওয়াক্তের নামাজ আদায় করেন, এ বাবাজি আমার খাওয়া দাওয়া হয় না। বাবা রাখালেরা বকরি দুম্বা চড়াতে আসে ময়দানে, উনি সময় মতো যাইয়া বকরি এবং দুম্বার কাছ থেকে আপনার দুধ চুষে নিয়ে আপনার কিনা তাই পান করেন। আব্বা আমার এইভাবে জীবিকা নির্বাহ করছে, একদিন নয় 40 দিন হয়ে গেছে বাবা। 40 দিন যখন হয়ে গেছে, আমার নবী পাক বলে, কি ব্যাপার, আমার সালাবা কেন আসেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ওমর, আমার সালাবা আসছে না কেন? কোথায় পাঠালাম তো তাকে, কিন্তু আসে না কেন? কোথায় কি ব্যাপার, কোথায় আছে, খবর কি কেউ রাখো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর বলতে তো পাচ্ছি না, দেখাও তো হয় না, যাও তাকে খুঁজে আনো। আমার নবী পাক দুইজন সাহাবীকে পাঠালেন, যাও খোঁজো আমার সালাবাকে। খুঁজতে খুঁজে তারা খোঁজে, আব্বা আমার ময়দানে জঙ্গলে মানুষে খবর দেন, ওগো রাখালেরা, আপনারা কি বলতে পারবেন এরকম তার চেহারা, এমন লম্বা, এরকম তার পোশাক, এইরকম কোন বাচ্চা, এরকম কোন মানুষ আপনার কি কোথাও বসে থাকতে দেখেছেন, শুয়ে থাকতে দেখেছেন, কোথাও কি চলতে ফিরতে দেখেছেন? রাখালেরা বলে, না আমরা বলতে পারবো না, তবে আমরা একটা কান্নার আওয়াজ শুনতে পাই, এই দিক থেকে ভেসে ভেসে আসে। ওই কান্নাটা এত দরদ ভরা, হঠাৎ দেখি কান্না করতে করতে একটা ছেলে আপনার কিনা আমাদের দুম্বার কাছে আসে, আসার পরে আপনার দুধ পান করে, আবার কান্না করতে করতে চলে যায়। দুধ যখন পান করে, তার চোখের পানি টপ টপ করে পড়তে থাকে, আবার দুধ পান করে চলে যায়। সে হবে কিনা জানি না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হয়তো হতে পারে সেটাই হবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জওয়ান যুবক সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলেন, তাকে এখন কি আসার সময়? কিছুক্ষণের মধ্যে আসবে, মনে হয় আসার সময় হয়ে গেছে। ওনারা একটু লুকিয়ে থাকলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরাতে ঝরাতে টুকটুক টুকটুক করে যখন আপনার কেন ওই বকরিদের কাছে এসেছেন বাবা, আসার পরে দুধ পান করতে যাবেন, হঠাৎ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিকটে গেলেন। যাওয়ার পরে আব্বাজি আমার তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন ছেড়ে দিন আমাকে, আমি যেতে পারবো না, আমি পাপী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি গুনাহগার হয়ে গেছি, আমি আর যেতে পারবো না রাসূল পাকের দরবারে। সালাবা, কি হয়েছে তোমার, কেন কাঁদো, কি অপরাধ? আল্লাহর হাবিবের আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, কিন্তু আপনি কেন যাচ্ছেন না? 40 দিন বলেন, আর যাবে না, আমার মতো গুনাহগার হয়তো আর কেউ নাই। কি অপরাধ? যত অপরাধ করো না কেন রাসূল পাকের দরবারে চলো। ওই দরবার এমন দরবার, আদনাকে আলা বানানো দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবজি সাহাবী রাসূল আরজি জানাচ্ছেন, যখন ধরে আর ছাড়লেন না, ধরেই নিয়ে এসেছেন নবী পাকের দরবারে। আমার রাসূল পাকের দরবারে এসেছেন, একদম আসামির মতো চোখ দুটি বন্ধ করে রেখেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, নিয়ে এসেছেন, হাজির হয়ে গেছেন। সালাবা, কি খবর? হুজুর, আমি আপনার সম্মুখে হাজিরি দেওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। আমরা কত অপরাধ করি, একবারও কি কেঁদেছি, কাঁদি?
আরে সর্বনাশ, রাতের অন্ধকারে দিনের আলোতে পাপের উপরে পাপ, তারপরও অনুশোচনা নেই। আব্বাজি আমার সোনা মানিকের, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে চোখ বন্ধ করে পড়ে আছেন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চান, হুজুর এই চোখ দিয়ে আমি গুনাহ করে ফেলেছি, সেই চোখ দিয়ে চেহারায় অদ্দুহা কেমন করে দেখি। সুবহানাল্লাহ, দেখার মতো আমি যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। ও বাবাজি আমার, সামান্য একটা অনিচ্ছাকৃত ভাবে মহিলার দিকে দৃষ্টি পড়ে যাওয়ার কারণে সে যদি চোখ দিয়ে আমার নবী না দেখতে চায়, ও জওয়ান যুবকেরা, এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে এরকম দরদ ভরা বাবা, এমন তাদের প্রেম, এমন তাদের শরীয়তের পাবন্দি। আপনার আমার নবী বলেন, সালাবা আল্লাহ পাক maaf করবেন, আল্লাহ পাক maaf করে দিবেন। কি অপরাধ? একবার কি বললেন, হুজুর আপনি আমাকে পাঠিয়েছেন, আমি ওখানকার কর্ম সেরে আসতেছি, প্রতিমধ্যে আমি দেখি একজন মহিলা এক গোসলখানায় গোসল করতেছি, কিন্তু সম্মুখের কাপড়টা সরে যাওয়ায় তার চেহারায়, তার বদনে আমার দৃষ্টিটা পড়ে গিয়েছে। হুজুর আমি দেখতে চাইনি, দেখার সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে নিয়েছি হুজুর, হাত দিয়ে এই চোখ বন্ধ করে নিয়েছি, আর নিজেকে অপরাধী মনে করেছি। যে চোখ দিয়ে চেহারায় অদ্দুহা দেখি, এই চোখ দিয়ে আজ অপর নারীর দিকে দেখে ফেলেছি। আর এখন আয়াত নাজিল হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আমার পাপের জন্য আপনার কাছে আসি না। আমার আপনার নবী পাক বলেন, আয় সালাবা তুমি অপরাধ করেছো ঠিকই, কিন্তু অনিচ্ছা বশত হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে maaf করে দিবেন। ও বাবাজি আমার, যে আমার নবী পাকের কাছে মাফের সংবাদ শুনেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আব্বাজি আমার, ওই আনন্দের সঙ্গে সঙ্গে চোখে পানিও সঙ্গে আছে। আপনার আমার নবী পাক বলেন, সালাবা কেঁদো না, আমি নবী তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? ওয়াজবানু বেওয়া। সুবহানাল্লাহ। ওয়াজবানু বেওয়া 5000 টাকা আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন, আল্লাহ তার স্বামীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কি বেওয়া? ওয়াজবানু বেওয়া, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আপিদা জাহিদা বানিয়ে দিন। আল্লাহ এ দানের বিনিময় তার রিজকে বরকত দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাশেনা বিবি, এখানকার মায়েরা তো ভালো গো, আব্বারা কিছুই বলছে না, মায়েরা তো প্রথম। রাশেনা বিবি 1000 ইট, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এ দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে সাদকায়ে জারিয়া হলো মসজিদ। এটা আপনার কিনা? আল্লাহর হাবিব 9-11টা যে বর্ণনা দিয়েছেন, 11 রকমের ফজিলত, তার ভিতরে 9 নাম্বার হলো সহিহ মুসলিমের হাদিস। আপনার সাদকায়ে জারিয়া 3 প্রকারের। আব্বা আমার, যদি কে মসজিদ বানিয়ে যায়, মসজিদ সহিহ মুসলিমের হাদিস, মসজিদ যদি বানায় সাদকায়ে জারিয়া হবে। সুবহানাল্লাহ, কিতাব লিখে যায়, কিতাব, এই কিতাব লিখে গেলে
সেটাও সাদকায়ে জারিয়া। কেউ মাদ্রাসা করে গেল, ঈদগাহ করে গেল, একটা টিওয়াল পুঁতে গেল, কুয়া দিয়ে গেল, মানুষের উপকারে আসলো, সাদকায়ে জারিয়া হবে। নেক সন্তান রেখে গেল, সে সন্তানের জন্য অনেক মানুষ অজানা পথ পেল, সেটাও আল্লাহর হাবিব বলেন সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের এই কালিকাপুরের যে মসজিদ, অক্তিয়া মসজিদ, এই মসজিদ কিয়ামতের দিন গলতে চাইবে না। কেন গলো না? আমাকে যারা ভালোবেসেছে আল্লাহ, কেউ একটা ইট দিয়েছে, কেউ 1000 ইট দিয়েছেন, কেউ 500 ইট দিয়েছেন, কেউ একটা পাখা দিয়েছেন, কেউ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ আমাকে যারা ভালোবেসেছে আমি তাদেরকে বুকে করে নিয়ে যেতে চাই। তো এ চলবে আবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা হবে বগি। দুনিয়ায় যত মসজিদ সব হবে বগি, আর ইঞ্জিন হবে আল্লাহর খানায়ে কাবা। সুবহানাল্লাহ। ইঞ্জিন হলো কাবা আর বগি হলো দুনিয়ার মসজিদ। যত প্যাসেঞ্জার উঠবে সব জান্নাতে এই মসজিদ নিয়ে ভরবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা আমার, কে আছেন আল্লাহর ঘরে 10,000 টাকা দিতে পারবেন? 10,000 টাকা দিতে পারবেন? এমন কেউ নাই সৎ সন্তান মায়ের জন্য দিবেন? তাহলে আমি আপনাদের বলবো 10টির মধ্যে একটি ধরেন, 11টার মধ্যে একটি বলেছে, আরো 10টা বলবো। এমন কেউ আছেন 10,000 টাকা দিবেন? আমি বলবো কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার আছেন কেউ 10,000 টাকা দেন মায়ের নামে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব ছেড়ে দিয়েছেন, কিন্তু আমরা আজ অর্থ নিয়ে বসে আছি, সবার পয়সা আল্লাহর পথে ব্যয় হয় না। আব্বাজি আমার মনে মনে নিয়ত করুন, পৃথিবীর সরজমিনে সালাবা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি ক্ষমা প্রাপ্ত হয়ে গেলেন। আব্বা আমার, এমন সময় আমার নবী পাক বলেন, সালাবা তুমি কেঁদো না, শান্ত হও। আমার নবী পাক বলেন, সাবিরা, আয় সাবিরা, তোমরা জানো না আমি নবী পাক দেখতে পাচ্ছি মালাকাল মউত যে হাজির হয়ে গেছে, সালাবার ইন্তেকালের টাইম হয়ে গেছে। আমার নবী পাকের জাং মোবারকে, যার মাথা মোবারক, হে যুবক আমার, কেমন তার রোনাজারি, কেমন তার উলফত, কেমন তার প্রেম, কেমন তার ভক্তি। আমার নবী পাকের জাং মোবারকে যার মাথা, মালাকাল মউত সামনে তার রূহ নেবে, এমন মৃত্যু বাবা আমার কার নসিবে হয়? এখন দুনিয়ায় যদি গোনা হয়ে যায়, আপনি একটু অনুশোচনা বোধ করুন, আপনি একটু পাপের জন্য তওবা করুন। আল্লাহ পাক গফুরুর রহিম, আপনার আমার তওবা কবুল করে নেবেন। যুবকেরা আমার, আল্লাহর হাবিব নিজে বর্ণনা করেন, মালাকাল মউত আপনার কিনা রয়েছেন, তার সম্মুখে একটা টেবিল রয়েছে, জান্নাতে একটি গাছ আছে, গাছটার নাম হল তুবা গাছ। এই গাছে প্রত্যেক ব্যক্তির নাম লিপিবদ্ধ করা আছে। এই গাছের পাতা হলো 2 রকমের, 1 নাম্বার হলো জর্দা রং, আর 1 নাম্বার হলো আপনার হলুদ রং। মানুষ যখন মৃত্যুবরণ করে তার 40 দিন আগে তার নামের তালিকার পাতাটা সামনে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাইহান 500 টাকা, মায়েদের দিক থেকে বেনামি 500 টাকা, আল্লাহ কবুল করুন। বাবা 10,000 টাকা দেওয়ার মতো নেই কেউ নাই। একজন ব্যক্তি মসজিদে দিবেন, আল্লাহর ঘর, এক্ষুনি না দেবেন লিখিয়ে দেন আপনার নাম রাসূলের জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব। নাই কেউ? বাবা আমার পরই জামিল রেজা জামালি, তিনি বক্তব্য রাখবেন। বন্ধুগণ, অসুবিধা নাই, আপনাদের চিন্তা ভাবনা যে টাকা চাইবে গো, আমি কালেকশনের জালসা মোটে লেই না, কারণ কালেকশনের জালসা ওয়াজ এক জায়গায় রাখা যায় না, চতুর্দিক দিয়ে ছিটিয়ে আনতে হয়। কি নাম আপনার? মোহাম্মদ আশারুল সাহেব। কত? 400 টাকা। মোহাম্মদ আশারুল সাহেব 400 টাকা। 1 মণ ধান। মোহাম্মদ আশারুল সাহেব 1 মণ ধান করে গেলেন দান। আল্লাহ বেনামি একজন 200 টাকা, আল্লাহ কবুল করুন। আচ্ছা 10 না হয় 5000 দেন, 5-এর জোড়া হবে। আর একজন নাই, 5-এর জোড়া হবে। আল্লাহু আকবার। কি বুঝেছি জানি না, আর সব দূরে বসে আছে, বলছে ভাই কিছুক্ষণ পরে চলে যাব। সুবহানাল্লাহ। জালালউদ্দিন শেখ
বাপের নামে 5,000 টাকা সিমেন্ট, মায়ের নামে 5,000 টাকা সিমেন্ট, মোট 10,000 টাকা সিমেন্ট দিবেন। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি খুশি। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার উপরে আপনাদের রাগ আছে মনে হয়। অনেক আমিনুদ্দিন ও যা বলে বলবি, দেখ আমরা কিছু বলবই না, রাগ আছে আপনাদের মনে হচ্ছে। এই গ্রামে এমন কোনো বাড়ি নাই যে বাড়ি আমি যাইনি, শুধু ভাত বই বই বেড়াচ্ছি, বুঝতে পেরেছেন মইল সাহেবদের, প্রায় বাড়ি আমি গিয়েছি। এমন কোনো বাড়ি আমার মনে পড়ে তৎকালীন সময়ে যে আমি যাইনি। ভাত প্রত্যেক বাড়িতে আনতে, বুঝতে পেরেছেন? সবাই আপনারা কম বেশি আমাকে হয়তো এখন না বুঝতে পারলো, তারা চিনতে পারবেন যারা দেখেছেন তখন, কিন্তু এখন বুড়ো হয়ে গেছে মনে হয়। এই অবস্থা আব্বা আমার, এও ফখর আপনাদের, আপনাদেরই এই মাদ্রাসার ছাত্র আজ আল্লাহ পাক দেশ বিদেশ ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এটা আমার কোনো কৃতিত্ব নয় গো বাবা, আপনাদের দুয়ার ফসল আমি। এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি, এই কালিকাপুর মুক্তি মসজিদটা যেন আরো সুন্দর করা যায়। কি আছেন 5,000 টাকা দিবেন বাবা। আপনারা আমার কেউ পর না যে আমি পরের মাঝে বসেছি, আমি আপনজনদের মাঝেই বসে আছি। আসেন কেউ 5,000 টাকা দিবেন মসজিদের জন্য। নেই বাবা, একটু দেখুন চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ, দেখেন গুনছেন উনি কত বাবা, কি নাম? বেনামি 5,000 টাকা বেনামি। নারে তাকবীর। আল্লাহু আকবার। আব্বাজি আমার সোনা মানিকের তাকবীরের আওয়াজ জোর হবে। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। জিন্দাবাদ। গাউসে ওয়াহারি। জিন্দাবাদ। গাউসে খুল নবী। জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ দান কবুল করে নিন। দেখুন আমি বলেছিলাম বলবো, তো একজন দিয়েছেন, এবার বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বলেন, মানুষ যখন দান করে আল্লাহ পাক দুইটা ফেরেশতা পাঠিয়ে দেন। দুইটি ফেরেশতা এসে তার জন্য দোয়া করেন। একজন ফেরেশতা রহমতের দোয়া করেন, আর একজন ফেরেশতা যারা দান করে না তাদের জন্য বদদোয়া করেন। যদি কেউ দান করে আল্লাহ পাকের ফেরেশতাদের আপনার কিনা দোয়া সেই ব্যক্তি প্রাপ্ত হবে। এক নম্বরে বলা হয়েছে বাবা আমার, যদি আর একজন আপনারা 5,000 দেন, আর একটা বলবো 11 রকমের উপকার। নাম বলতে হবে না। আর একজন 200 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন রাসূল পাকের হয়ে দেখাও। যদি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। ঠিক আছে আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। এমনি করে আপনার হঠাৎ একদিন রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে নেয় আপনার কিনা দুশমনেরা। প্রত্যেক গোত্র থেকে আপনার কিনা মানুষ এসে, কেউ বা বলেছেন আপনার 70 জন, কেউ বা বলেছেন 40 জন। 40 যদি হয় তাহলে 80টা চোখ, আর 70 জন যদি হয় তো হবে 140টা চোখ। কথা বুঝতে পারেননি? ডিউটি দিচ্ছেন মুস্তাফা জানে রহমত, ডাকছেন আলী ইয়া রাসূলুল্লাহ শুয়ে যাও। বিছানায় শুলেন। सुबह उठना, अमानत लेना, फला फला को देना, फिर मदीने को आना। बोलून सुभान अल्लाह। एक बार हिसाब करे देखुन, मोहम्मद रबिउल शेख 200 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখন सुबह उठना, আমানাতে বাঁটনা, ফের মদিনে কো আনা। আচ্ছা বলুন, নিঃশ্বাসের বিশ্বাস আছে? জীবনের মরণ দেয় কে? 300 টাকা নগদ, একখানা সিমেন্ট। লিখুন মোহাম্মদ রবিউল শেখ, আল্লাহ দান কবুল করুন। 300 টাকা নগদ, একটি সিমেন্ট দিবেন। আব্বা আমার এমন সময় আপনার সন্তানের জন্য কি নাম?
মোহাম্মদ শওকত আলী সন্তান হারা পিতা, হায় হায় আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, জোরে বলি আমিন। 500 টাকা দান করেছেন আল্লাহ। বাপের মনে কত বেদনা, সন্তান চলে গেছে। আব্বা আমার এমন সময়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয় আলী সকালে উঠবে, আমানত দেবে, তারপর মদিনায় আসবে। এখন মদিনায় যাবেন 450 মাইল দূর, মক্কা থেকে মদিনা 1 ঘন্টার রাস্তা নাকি। তখন তো এখনকার মতো গাড়ি নেই, বাস নেই। এখন তো মক্কা থেকে মদিনা একদম বাসে চাপলো পৌঁছে গেল। রাস্তা তো একেবারে সে এত মনে হয় না একটা কাগজ পড়ে আছে, এত সুন্দর রাস্তা। তো যাই হোক, এখন বিষয় জীবনের মালিক, মৃত্যু দেন আল্লাহ, বাঁচিয়ে রাখেন আল্লাহ। নবী পাক বলছেন শুয়ে যাও বিছানায়, 40 জন পাহারা দিচ্ছে, নবী পাক বার হলেই মার্ডার ওয়ারেন্ট জারি হয়ে গেছে থানা থেকে যে আমিনউদ্দিন বেরুলি গুলি করে দেবে। সব দাঁড়িয়ে আছে পুলিশের দল, লাঠি সোটা নিয়ে, তলোয়ার নিয়ে। ভানু বিবি 500 টাকা, ফিয়ামানিল্লাহ। একটি বোন তার ভাইয়ের নামে 500 টাকা, 2000 টাকা দোয়া করতে বলে। মনিরুল শেখ 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, মোট 2000 টাকা। আজিমউদ্দিন শেখ 1000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওই যে আব্বা আমার কি দিচ্ছে দেখেন, অঙ্গারা বাবা 200 টাকা, আল্লাহ কবুল করুন। অঙ্গারা বাবা অনেক নাকি, অঙ্গারা বাবা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। মায়েরা দিয়েছেন মাশাআল্লাহ, অনেকগুলো টাকা দিয়েছেন আমার মায়েরা, আল্লাহ কবুল করুন। আব্বা আমার মা জননী আতারুল তার আব্বার নামে 1 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করে নিন। আমিন। বাবা আমার, আমি মুসাফির মানুষ, এই হাতে আল্লাহ, এই দেখো আমার মিনারুল ভাই, এই সেই পড়া জামানায় ছোট থেকে মুজিবত, মিনারুল, এরা সব থাকতে পড়তো একসঙ্গে সব। আমরা 500 টাকার নোট আম্মারা দিয়েছেন, আল্লাহ মায়েরা দিতে থাকেন, আল্লাহ পাক আপনাদের দান কবুল করুক, জোরে বলি আমিন। আমিন সুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। সবার জন্য একটু ছোট দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি গুনাহগার আপনার শাহী দরবারে দুখানা করে হাত পেতেছি। ওগো মালিক, যে হাত দিয়ে ক্ষমতা দিয়েছেন খানায়ে কাবার গেলাপ স্পর্শ করেছি, রাসূল কারীমের রওজার নিকটে দোয়া চেয়েছি, রিয়াজুল জান্নাতে দোয়া চেয়েছি। আল্লাহ উস্তুনে হান্নানা পাথরটাকে আপনার স্পর্শ করে এসেছি। আয় আল্লাহ, সে হাত আপনার দ্বারে হাত পেতেছি কালিকা পরে মাওলা, আমার হাত মারেফাত বা অন্য মারেফাত আজকের জালসায় মসজিদ উন্নতি কল্পে যারা দান করে, মালিক সকলের দান আপনার দরবারে কবুল করে নিন। কারো আব্বা কবরে চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো মা চলে গেছে, আল্লাহ আপনার দ্বারে ফরিয়াদ করি, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার আব্বা, আমার ভাইয়েরা আজকের জালসা যারা হাজিরি দিয়েছেন, আল্লাহ তাদের দিদারে মদিনা নসিব করে দিবেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ হানে তো থাকতে পড়তো গো, তুমি তো আমার মতো বড় হয়ে গেছো। মোহাম্মদ হাবিব কি নাম, কোন শেখ, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন সুম্মা আমিন। রাফিজা,
রাফিকা বেওয়া 1 বস্তা সিমেন্টের দাম আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। আমিন সুম্মা আমিন। ও গো চাঁদ তুমি বলে, একজন 500 সাবিরুল শেখ, একজন 200, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার রুবেল শেখ 5 বস্তা সিমেন্ট, লিখে নেন, রুবেল শেখ 5 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন, আরো জোরে বলি আমিন। জলদি জলদি আসেন, কেউ বাদ যাবেন না বাবা, 5000 টাকাওয়ালা নাই আর, আমি 500 টাকা, আল্লাহ কবুল করুন, আর একজন 500 টাকা, আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমার মুসাফির মানুষ হলাম আমি, মুসাফিরের দোয়া কবুল হয়, হয় কি হয় না? এই যে ফি আমানিল্লাহ বললাম, ফটিক চাঁদ, তার নানা এবং নানির নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন। এমন ঠিকাদার মাস্টার, আব্বা অসুস্থ তার জন্য দোয়া, আর মা ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া। কি নাম গো বাবু? আনিকুল শেখ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। দান চাইলেই দোষ, যদি দান না চাই এমনি জালসা দেওয়া হয় তা শুনবে, কিন্তু দান চাইলেই দোষ, কথা বুঝতে পেরেছেন? এই জন্য খুব মুশকিল হয় এখন দাঁত। আমি তো বাবা সেই চাওয়া ব্যক্তি কমিয়ে দিয়েছি, আর সে ক্ষমতা আর নেই, দিন দিন তো বয়স হয়ে যাচ্ছে। এখন করবে এই মাদাদুল, আমার বেটা, আপনাদের এই মাদ্রাসা ছাত্রও ছিল, মানিক চাঁদ, তবে আরো অনেক, আমি 100 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার একজন আম্মা 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। দোয়া তো করার জন্যই বসেছি, আর দোয়া অবশ্যই করব ইনশাআল্লাহ। বাপ আমার খেয়াল করি একটু, আমি 100 টাকা, একটু ভক্তি করে দেন তো দেখি, নারে তাকবীর, আল্লাহু আকবার। হয়নি, দান হবে না, একটু ভক্তি, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোর, নারে তাকবীর, আল্লাহু আকবার। না